আল্লাহ কোথায় আছেন এ প্রসঙ্গে আপনি খুব পবিত্র কোরআনের যেসব আয়াতের উদ্ধৃতি দিয়েছেন সেগুলির মধ্যে এমন আয়াতও রয়েছে যেগুলিতে আল্লাহ আসমানে আছেন এবং আরশে সমাসীন আছেন বলে উল্লেখ আছে। আর এটাই তো মতিউর রহমানের দাবি, তাই তার দাবি মানা যাবে না কেন? আল্লাহ তাআলা সর্বদা সর্বস্থানে বিরাজমান, এর দ্বারা কেউ কেউ আল্লাহর হুকুম বুঝাতে চায়, এই ব্যাপারে সঠিক মতামত জানতে চাই। আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান, এটা ইসলামী কোনো আকীদা নয়, কোরআন সুন্নাহর কোনো বক্তব্য নয়, এটা হিন্দু বেদ পুরাণের বক্তব্য। দেবতা সর্বত্র সকল কিছুতে পরিব্যাপ্ত, এটা ঠাকুর আর ব্রাহ্মণ, পোপ, ফাদার, ধর্মগুরুরা বানিয়েছে। স্বার্থপর মানুষকে যারা গোলাম বানিয়ে নিজেদের পূজা আদায় করে নেয়, তাদের সম্পদ এবং তাদের ঈমান দুইটাই খেয়ে ফেলে, দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। এই সর্বনাশটা যে লোকেরা করে, এদেরকে যখন পাবলিক প্রশ্ন করলো যে আমরা তোমাদেরকে সেজদা করবো কেন, তোমরা আর আমরা কি বেশ কম, আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, আমি তোমাকে কুর্নিশ করতে হবে, তোমার সামনে মাথা নোয়াতে হবে কেন? তখন এই ইবলিসগুলি, এই শয়তানগুলি একটা বাণী তৈরি করেছে যে ঈশ্বর দেবতা সর্বত্র পরিব্যাপ্ত এবং বিরাজমান, অতএব আমি যে ব্রাহ্মণ, আমার ভিতরে দেবতা আছে, তুমি আমার সেজদা করলে নিয়ত করবা যে আমি দেবতাকে, ঈশ্বরকে সেজদা করছি। ওই তুলসী গাছের ভিতরে ঈশ্বর আছে, তুলসী গাছকে সেজদা করলে তুমি নিয়ত করবা যে ঈশ্বরকে সেজদা করেছি। ঠাকুরকে সেজদা করার সময় নিয়ত করবা ঠাকুরের ভিতরে কি আছে, ঈশ্বর আছে। নাউজুবিল্লাহ। এই ইবলিসগুলি জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের গোলাম বানাবার জন্য এই শিরকি বাক্যটি তারা তৈরি করে নিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বের সবচেয়ে খবিস নাপাক একটি কথা এটি, সর্বত্র বিরাজমানতার এই বিশ্বাস, এইটা দিয়েই যত পূজা পার্বণ হয়। একটা ভণ্ড পীর সেও মুরিদকে বলে আমার পায়ের উপরে পর, সেজদা কর, আমার ভিতরে তো ঈশ্বর আছে, আল্লাহ আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা ভয়ঙ্কর কথা। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা 1000 আয়াত, 1000 আয়াত আছে কোরআনে, যে 1000 আয়াতের প্রত্যেকটি আয়াত এটা বুঝিয়েছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নেই, তিনি হলেন আরশের উপরে। কোথায়? আরশের উপরে। আল্লাহ কোনো পীরের ভিতরে নেই, কোনো ব্রাহ্মণের ভিতরে নেই, তিনি কোনো ধর্মগুরুর ভিতরে নেই, কোনো ফাদারের ভিতরে নেই। অতএব এদেরকে সেজদা করার কোনো প্রশ্নই আসে না, এরা মিথ্যাবাদী। আল্লাহ কেবলই আর রহমানু আলা আরশি ইস্তাওয়া, রহমান কেবল আরশের উপরেই সমাসীন, আর কোথাও নয়। অতএব এগুলির পূজা করো না তোমরা, এরা মিথ্যাবাদী। ঠিক নয় কি? অতএব ওই কথাটি কত ভয়ঙ্কর কথা। এই জন্য ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ সহ ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, সমস্ত সাহাবী, তাবেঈন, সকল আম্বিয়া সবাই বলেছেন যে মনে করবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে কাফের, তার ঈমান নেই। আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে থাকুন না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন, সেটা হলো জ্ঞানের সাথিত্ব। ওই আয়াতের শুরুতে ইয়ালামু শব্দ আছে, তিনি জানেন। আরশের উপর থেকে তিনি তোমাদের সব কিছু দেখেন, শুনেন, জানেন। নির্বাচনের সময় যেমন গাজীপুরে বসে আপনারা এরশাদ, জাতীয় পার্টি যারা করেন, আপনারা বলেন যে এরশাদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরশাদ হলো রংপুরে, আপনি রইলেন গাজীপুরে। আপনি কেমনে বলেন যে আমরা আছি তোমার সাথে? যারা আওয়ামী লীগ করেন তারা বলবেন হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উনি হয়তো গোপালগঞ্জে বা কোথাও রয়েছেন। যারা অন্য কিছু করেন, বিএনপি করেন, তারা বলবেন অমুক খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরা কেউই কিন্তু আপনাদের সাথে নেই। আপনি 100, 150, 500 কিলোমিটার দূর থেকে বলছেন আমরা আছি তোমার সাথে। তা আপনি যদি এটা বলতে পারেন, এত মূর্খতা স্বভাব, কোনো গায়েব জানেন না, কিছু জানেন না, তারপরে বলছেন আমরা আছি তোমার সাথে, তো এত জ্ঞান, এত গায়েবী ইলম নিয়ে আল্লাহ তাআলা বলবেন না যে আমি আছি তোমার সাথে? এখানে তোমার সাথে কি অমুক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মানে তোমার গায়ের সাথে লেগে আছে, এটা বুঝাচ্ছেন না। আপনি বুঝাচ্ছেন তোমার সমর্থনে আছি, তোমাকে সাহায্য দানে আছি, তোমাকে ভোট দানে আছি, তোমার প্রচার অভিযানে আছি আমি। ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন তোমার সাথে আছি, মানে তোমার জীবন দানে আছি।
জীবন রক্ষাকরণে আছি, তোমার জীবিকা দানে আছি, হেদায়েত দানে আছি, তোমার হেফাজতে আমি আছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি আছি কোথায়? আর রহমানও আলাল আরশি ইস্তাওয়া, কেবল আরশের উপরেই, অ্যাবসলিউটলি তিনি সবার ঊর্ধ্বে। এই মাটির পৃথিবী, তার উপরে আছে 7 আসমান, তার উপরে আছে আল্লাহর কুরসি, যে কুরসিতে 7 আসমানকে রাখলে মনে হবে কাদারাহিমা সাবা, 7টা সিকি পড়ে আছে বিশাল মরুভূমিতে। এই 7 আকাশের উপরে হলো আল্লাহর কুরসি, কুরসির উপরে হলো মহাসাগর, যেটা সূরা হুদের 6 নম্বর আয়াতে এসেছে, ওখানে আরশু আলাল মা, আল্লাহর আরশ হলো পানির উপরে। সেই মহাসাগর পার হতে ঊর্ধ্ব জগতের 500 বছর লাগে, নিম্ন জগতের 3,65,000 বছর লাগে। আল্লাহর ওখানের একদিন তোমাদের পৃথিবীর 1000 বছরের সমান। তাহলে 500 বছর যদি আকাশের 500 বছর হয়, আমি হিসাব করেছি দুনিয়ার 3,65,000 বছর লাগবে শুধু ওই সাগরের তলা থেকে উপরে উঠতে। উঠেন গিয়ে এবার, এখানেও আল্লাহ নেই, আরো উঠতে, এর উপরে আরশ, সেই বিশাল আরশ, 7 আসমানকে যদি সে আরশে রাখা হয়, তাহলে মনে হবে সেই মানে 7 আসমান থেকে কুরসি এত বড় যে কুরসির মধ্যে 7 আসমানকে রাখলে সিকির মতো মনে হবে। আরশের তুলনায় কুরসির তুলনায় আরশ এত বড় যে কুরসিকে আরশে রাখা হলে ছোট্ট লোহার একটা রিং এর মতো মনে হবে। সেই আরশের উপরেই, তারও উপরে, অ্যাবসলিউটলি নিরঙ্কুশ ভাবে উপরে আল্লাহ তাআলা, তার হাতের তালুতে যদি মহাবিশ্বকে রাখা হয়, 7 আসমান রাখা হয়, কাখার দালাতিন সাবা, ইবনে আব্বাস বলেছেন 7টা সরিষার দানার মতো মনে হবে। তাহলে আমাদের যে মহাকাশ বিজ্ঞানীরা আছেন সবাই সরিষা বিজ্ঞানী। কি বিজ্ঞানী? এটা নিয়ে আর কি নাচানাচি করো, এত জানো, কি জানো? আল্লাহকে জানলে কিছু জানা হলো। এত বড় আল্লাহ, তার হাতের তালুতে মহাবিশ্বটা সরিষার দানা। আল্লাহু আকবার। জানলে তাকে জানো, তার গুণাবলী জানো, তার কোরআন জানো। জ্ঞানের বিপদে এসে এগুলি জেনে নাও। এই প্রশ্নের জবাব হলো, মতিউর রহমান ভারতীর দাবি হলো আল্লাহ শুধু আসমানে এবং আরশি আছেন, অন্য কোথাও নন। অথচ কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ অন্যান্যখানেও আছেন বলে উল্লেখ করেছেন, যা মতিউর রহমান মানতে চায় না। এটাই তার গুমরাহি। এ গুমরাহিকে টিকিয়ে রাখার জন্য সে যে মন গড়া অপব্যাখ্যার আশ্রয় নিয়েছে তা হলো, আসমানে এবং আরশে আল্লাহ আছেন সত্তাগতভাবে আর অন্যান্যখানে আছেন গুণগতভাবে। এ পার্থক্য পবিত্র কোরআন সুন্নাহর বিপরীতে তার মন গড়া ভ্রান্ত মতবাদ ও গুমরাহি। বাস্তবে কোরআন হাদিসের বিবরণ মতে আল্লাহ যেভাবে আসমানে ও আরশে আছেন সেভাবেই অন্যখানেও আছেন, কারণ এ ব্যাপারে কোরআন সুন্নাহয় কোনো পার্থক্য বর্ণিত হয়নি। তাই মতিউর রহমানের বর্ণিত পার্থক্য তার মন গড়া এবং ভ্রান্ত মতবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব, তা হচ্ছে আল্লাহ কোথায়। আল্লাহ কোথায়? এই প্রশ্ন এবং এর উত্তর কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব। বিদআতপন্থীরা, সাধারণ মানুষ তাদের নয়, বরং তাদের বড় বড় আলেমরা এই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে, গোমরাহ হয়েছে। আল্লাহ কোথায় তাই জানে না, আর যা জানে কোরআন এবং হাদিস বিরোধী কথা জানে। মনে রাখবেন, আলোচনা শুরু করার আগে এই কথাটি আমি অনেক বক্তব্যে বলেছি যে আল্লাহ সম্পর্কে আল্লাহ সবচাইতে বেশি জানেন, তারপরে আল্লাহ সম্পর্কে সবচাইতে বেশি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ পাক কোথায়, আল্লাহ কি বলেছেন তা আপনাদের সামনে তুলে ধরব। তিনি যেহেতু তাঁর সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যিনি সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত মানব জগতে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতেন, তিনি কি বলেছেন রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ কোথায়, তা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে তিনি কোথায় তা উল্লেখ করেছেন। তার প্রথম আয়াত আপনাদের সামনে বলবো সূরাতুল মুলকের।
সূরা মুলকের আয়াত নম্বর 16 এবং 17। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো? আ'আমিনতুম মানে তোমরা কি ভয় করো না? একেবারে নির্ভীক, কোনো ভয় নেই তোমাদের অন্তরে। মান ফিস সামাই সেই সত্তাকে বলে যিনি ফিস সামাই আকাশে রয়েছেন, অর্থাৎ আকাশের ওপরে রয়েছেন। আরবি ভাষায় ফি এর অর্থ আলা হয়, এটি খুব প্রসিদ্ধ। আর যারা প্রাথমিক নাহু সারফ গ্রামার পড়েছে মাদ্রাসায় তারাও জানে। তো আল্লাহ পাক এখানে বলেছেন আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, কোনো ভয় করো না সেই সত্তাকে যিনি ফিস সামাই মানে আলাস সামাই, যিনি আকাশের ওপরে রয়েছেন, আকাশের মধ্যে নয়, আকাশের ঊর্ধ্বে রয়েছেন। এবং তিনি আকাশ জমিন সবকিছুর চাইতে বড়, সমস্ত মখলুকাত চাইতেছেন। আল্লাহর ক্ষুদ্র মখলুকাত আল্লাহর তুলনায় হচ্ছে আকাশ জমিন সূর্য চন্দ্র, সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর ওপরে আল্লাহ পাক রয়েছেন। আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা সম্পর্কে যিনি আকাশের উপরে রয়েছেন। আইয়াখসিফা বিকুমুল আরদ, তিনি তোমাদের জমিনকে ধসিয়ে দিতে পারেন। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ধসিয়ে দিল ফাইজাহা তামুর, তখন জমিন কম্পমান অবস্থায় স্থির থাকবে না, বসবাসযোগ্য থাকবে না। আ'আমিনতুম মান ফিস সামাই, আর নাকি তোমরা নির্ভীক হয়ে গেছো সেই সত্তাকে বলে যিনি আকাশে রয়েছেন। আবার বলছেন আল্লাহ পাক রব্বুল 17 নম্বর আয়াতেও সূরাতুল মুলকের, আ'আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, সেই সত্তাকে বলে তোমাদের কোনো ভয় নেই যে আল্লাহ, যে সত্তা তোমাদের উপর পাথর বর্ষণ করতে পারেন। আন ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাযির, আল্লাহ যদি পাথর বর্ষণ করেন আকাশ থেকে, আল্লাহর আযাব যদি নাযিল হয় উপর থেকে, তাহলে তখন জানতে পারবে কাইফা নাযির, সতর্ক বাণী কেমন ছিল। আল্লাহ পাকের সতর্ক বাণী, সাবধানতা, সাবধান করা তোমাদের কেমন ছিল, যে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছে কিন্তু সাবধান হওনি তোমরা। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক কোথায়? আকাশের ওপরে, স্পষ্ট কথা। আরো বহু আয়াত আজকে শোনাবো আপনাকে কোরআনে কারীম থেকে। একটি হাদিস শোনায় তারপরে আয়াতগুলি শোনাবো। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করছেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফে রয়েছে। হাদিসটি একটু বড় আছে, সময় অল্প, সেজন্য হাদিসের যে অংশটুকু আমাদের বক্তব্যের সাথে জরুরি সেই অংশটুকু বয়ান করব। বলছেন যে ওয়াকানাতলি জারিয়াতুন, আমার একটি দাসী ছিল, বালিকা দাসী। তারা আগানামান, সে ছাগল চড়াতো। লি কেবালা ওহদিন, আমারই ছাগলগুলি ওহদের এলাকায়, ওহদ পাহাড় দেখেছেন যারা মদিনা গিয়েছেন, মদিনা থেকে বেরিয়ে উত্তর দিকে ওহদ পাহাড়ের দিকে ওই মেয়েটি, দাসীটি ছাগল চড়াতো। একদিন আমি দেখতে গেছি, দেখি আমার বকরি ছাগলের কি অবস্থা। গিয়েছি, দেখি যে একটি নেকড়ে বাঘ এসে আমার যে বকরির পাল ছিল সেই বকরির পাল থেকে একটি বকরিকে নিয়ে গেছে। বলছেন যে আনা রাজুলুম মিন বানি আদম, আমি একজন আদম সন্তান মানুষ। মানুষ মানে আসাফু কামাই আসাফুন, অন্য মানুষের যেমন রাগ হয় তেমন আমারও রাগ হয়েছে, বড়ই রাগ হয়েছে আমার, যে কেমন করে তুমি বকরি চড়ালে, দেখাশোনা করলে, যে তুমি থাকতে, রাখাল থাকতে দেখাশোনা করছো, আর নেকড়ে বাঘ আসলো আর এসে আমার বকরি উঠিয়ে নিয়ে গেল। লাকিন্নি সাকাকতুহা সাক্কা, এই রাগে আমি বরদাস্ত না করতে পেরে আমি তাকে একটি খুব জোরে চড় দিয়েছিলাম। সাক্কাতুন মানে চড়, লাতামা মানে চড় হয়, গালে মারা, মুখে মারা, একটা চড় দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু ভুলের অনুভূতি হয়েছে। আজকালকার জামানার আর তখনকার জামানার ইমানে পার্থক্য এই যে আজকাল ভুল করে মানুষের অনুভূতি নেই। জিন্দেগি কত রকমের জুলুম আছে, কারো কত লোকের বেঈমানি করলাম, আত্মসাৎ করলাম, ধার নিলাম, দিলাম না, কোনো অনুভূতি নেই যে ভুল করেছি।
একটি ভুল করেছেন, সামান্য একটা চড় দিয়েছেন দাসীকে, কৃত দাসীকে। আচ্ছা, তারপর ফাতাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়েছি যে আমার মাফের কোনো রাস্তা আছে কিনা। সুবহানাল্লাহ। এই পার্থক্য, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু আনহুম বলতে বলেছেন। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং আল্লাহর কাছে তারা পুরস্কার পেয়ে, নিয়ামত পেয়ে, জান্নাত পেয়ে তারাও সন্তুষ্ট, রাজি হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ওই রকম গুণ যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন তো আপনার উপর আল্লাহ রাজি হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে পেয়ে রাজি হয়ে যাবেন। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের অনুসারী হবে এইভাবে। ভুল হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক। রাজুলুম বানি আদম, আমি আদম সন্তান, ভুল হতে পারে, কিন্তু ভুল হওয়ার সাথে সাথে সংশোধনের চেতনা, এহসাস, অনুভূতি যে ভুল করে ফেলেছি, আমাকে এখন মুক্ত হইতে হবে ভুল থেকে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে হাজির হলাম। ফাআযযামা যালিকা আলাইয়া, এসে যেমনই বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর বড়ই কঠোর ভূমিকা নিলেন। বড়ই পাপ করে ফেলেছি জানো, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন। কত বড় অন্যায় করেছো তুমি, কি অন্যায় করেছো তুমি। একটা নেকড়ে বাগে বকরি নিয়ে গেছে, না হয় তুমি একটা মেয়েকে, তোমার দাসীকে এইভাবে মারলে, চর। আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে তুমি? ফাআযযামা যালিকা আলী, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই অন্যায়ের খেসারত হিসাবে, অন্যায় থেকে মুক্ত হওয়ার জন্য, তওবার জন্য, আফালা উতিকুহা, তাকে আমি আজাদ করে দেব, স্বাধীন করে দেব। আমার আজ করতেই হবে না, তাকে স্বাধীনভাবে ছেড়ে দেব, আল্লাহর ইবাদতবন্দি করবে, নিজের যেখানে থাকবে মান সম্মানের সাথে থাকবে। কাফারা হিসাবে আমি তাকে স্বাধীন করে দেব, আজাদ করে দেব। কালা ইতিনি বিহা, তার আগে আমার কাছে নিয়ে আসো, ওই মেয়েটিকে, বালিকাকে আমার কাছে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, ওই মেয়েটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসে হাজির করলাম। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মেয়েটিকে বললেন আইনাল্লাহ, জিজ্ঞাসা করলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়, যাতে করে জানতে পারেন যে এ ঈমানদার মুমিনা না কাফেরা। আইন আল্লাহ, আল্লাহ কোথায়। তাহলে আল্লাহ কোথায় জিজ্ঞাসার মাধ্যমে একজন ব্যক্তি সম্পর্কে জানা যায় যে সে মুসলিম না কাফের, ঠিক না? হাদিস প্রমাণ করলো। কিন্তু বিদআতপন্থীরা, শুনে রাখেন, বিদআতপন্থীরা, আর আমার কাছে এইরকম বহু খবর এসছে, কোন সহি আকীদার ভাই গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন তো আইন আল্লাহ, বলছে আপনি পাপে পুড়ে মরে যাবেন, কেমন কথা জিজ্ঞেস করলেন, চরম অন্যায় কথা জিজ্ঞেস করে ফেললেন, এই প্রশ্নই করা যাবে না। প্রথম বিদআত এখানে তাদের শুরু, এই প্রশ্নই করা যাবে না। আর যদি প্রশ্ন হয় তাদের মধ্যে, তাহলে উত্তর হচ্ছে কুফরি উত্তর, ফি কুল্লি মাকান। আল্লাহ কোথায়, ওর জবাব হচ্ছে সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। আইন আল্লাহ জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালিকাটিকে বলল, কালাত, বলল, ফিস সামাই, আল্লাহ কোথায়, আকাশে। এখানে ফিস সামাই মানে আলাস সামাই, আগে বললাম ফি মানে আল্লাহ, আরবি ভাষায় হয়। আপনি বাড়ির ছাদের উপর আছেন আর টেলিফোন কে উঠছে, কোথায় আছেন ভাই, বলছে বাড়িতে আছি। বাড়িতে মানে তো ফিল বাইত, আলাল বাইত তো হয় না, কিন্তু ছাদের উপর আছেন, কথা ঠিক না ভুল? ঠিক, কারণ বাড়িতে আছেন আপনি। একটি প্রশ্ন হলো, জবাব মেয়েটি দিল যে আল্লাহ আকাশের উপর রয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনা, তাহলে আমি কে, যাতে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবার দুটো অংশের উপর সঠিক ঈমান আছে কিনা। দুটো অংশের উপর ঈমান না থাকলে মুসলিম হতে পারবে না, শুধু একটি অংশের উপর ঈমান থাকলে মুসলিম হবে না এবং জান্নাতও পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান আনা, আমি কে? বললেন, ওই মেয়েটি বলছে, কালাত আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিকহা, একে মুক্ত করে দাও, আজাদ করে দাও, স্বাধীন করে দাও। ফাইন্নাহা মুমিনা, কারণ এ হচ্ছে ঈমানদার। দুইটি প্রশ্ন দিয়ে জানতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার, তার অন্তরে কি আছে সব পরিষ্কার হয়ে গেল দুটি কথায়। আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আর আমি কে।
তাহলে আমাদের যে আসল বিষয়বস্তু সেটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ কোথায় জিজ্ঞাসা করা যাবে, এবং তার সঠিক উত্তর ফিকুল্লে মাকানো নয়, আর কুলুবুল মোমেন আরশুর রহমানও নয়। হ্যাঁ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এই কথাটি কোরআনও নয়, হাদিসও নয়, সহিহ হাদিস নয়, জয়ীফ হাদিস নয়, মৌজু হাদিস নয়, বানাওয়াট কথা। তাদের ভণ্ড সুফি পীরদের নিজের বানানো কথা, আরবি, এটি বানানো আরবি। এই কুফরি কথার চাইতে গান বাজনা বানানো ভালো। কেউ যদি গান বাজনা রচনা করে আরবি ভাষায়, আর যদি গান আবৃত্তি করে, তো সে ফাসিক হবে, কাফের হবে না। কিন্তু কেউ যদি বলে যে না আল্লাহ আরশে নেই, আকাশের ওপরে নেই, ফিকুল্লে মাকান, বা কলবে কলবে আছে, কলুবুল মুমিন আরশুর রহমান, সে কুফরি করলো, কুফরি কথা বললো। কারণ সে কোরআনকে অস্বীকার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করলো। কথা স্পষ্ট কিনা? গান বাজনা করা গুনাহের কাজ, ফাসিকি কাজ, সে ফাসিক হবে। কিন্তু মুসলিম থাকবে, তার যদি নামাজ ঠিক থাকে, কলেমা ঠিক থাকে, আর যদি তাওহীদ ঠিক থাকে, শিরক না থাকে। কিন্তু যদি বলে যে না আল্লাহকে আমি আরশের উপর মানি না, আমি আসমানের উপর মানি না, সবকিছুর ঊর্ধ্বে মানি না, আমি মনে করি প্রত্যেকের কলবে কলবা আছে, সেই ব্যক্তি কুফরি করলো। সে হলুলে বিশ্বাসী, হোসেন মানসুর হাল্লাজের কুফরি আকীদা বিশ্বাসী, ইসলামী আকীদা বিশ্বাসী নয়। হানাফি, শাফি, মালিকি কোন আকীদা বিশ্বাসী নয়।